আসসালামু আলাইকুম প্রিয় শরীফ, আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদপুর পাক দরবার শরীফে হায়দার বাবার বাৎসরিক ওরস শরীফ। আপনারা দেখছেন অত্যন্ত জমকালো পরিবেশে, অত্যন্ত জাঁকজমকভাবে হায়দার বাবার ওরস পালিত হচ্ছে। এটি হায়দার বাবার পবিত্র রওজা শরীফ। একটু পরে রওজা শরীফ গোসল করানো হবে। আপনারা দেখছেন মসজিদ শ্রেণীর অলি মোহাম্মদপুর পাক দরবার শরীফের প্রাণ প্রতিষ্ঠিত বাবা হায়দার শাহর বাৎসরিক ওরস। লক্ষ লক্ষ লোকের ঢল প্রতি বছর মোহাম্মদপুর পাক দরবার শরীফে হায়দার বাবার ওরসে আসেন। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ, আশেকান, মুরিদান, তারা এসে তাদের মনের ফরিয়াদ জানান হায়দার বাবার রওজার কাছে, আল্লাহর নিকট, তার উসিলা লইয়া। হায়দার বাবার রওজা গোসল হচ্ছে। আপনারা দেখছেন বাবা হায়দার আলী শাহর পবিত্র রওজা মোবারকটি গোসল দেয়া হচ্ছে। তার পবিত্র মাজারের খাদেমগণ এটি করে থাকেন। রওজা গোসল শেষে পবিত্র গিলাপ পরিধান করানো হবে। আপনারা দেখছেন এই গিলাপটি ভক্তবৃন্দরা নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে বাদ্যযন্ত্রের তালে জিকির করছে। হায়দার বাবার ওরসে ভক্তবৃন্দরা গান পরিবেশন করেন। এখানে দূর দূরান্ত থেকে মেলা বসে, আশেকান জাকেরানরাই এগুলো করেন। বাৎসরিক ওরস ব্যতীত প্রতি বৃহস্পতিবারে হায়দার শাহ বাবার দরবারে দর্শনার্থীদের ভিড় হয় এবং প্রতি বৃহস্পতিবারে তবারক বিতরণ করা হয়। তিন দিন ব্যাপী হায়দার বাবার এই বাৎসরিক ওরস হয়ে থাকে। আজকে বাৎসরিক ওরসের শেষ দিন। শেষ দিনে হায়দার শাহ বাবার বড় আওলাদ, যাকে দেখতে হুবহু হায়দার শাহ বাবার মতোই লাগে, কিছুক্ষণের মধ্যেই তিনি ওরসের মাঠে আসবেন এবং দীর্ঘ সময় তিনি ওরসের মাঠের এই প্রান্ত ও প্রান্ত থেকে হাঁটাহাঁটি করেন, ভক্তবৃন্দের মনের কথা শোনেন, অনেকে কাছে গিয়ে আর্জি জানান। আপনারা দেখছেন হায়দার বাবার বড় আওলাদ। আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে একটু ভিডিও করাটা নিষেধ আছে, তাই আমি একটু লুকিয়ে করছি। আপনারা দেখছেন যে গলায় মালা পরিহিত, পাগল বেশে মজ্জুব শ্রেণীর অলি হায়দার বাবার আওলাদিনী। আপনারা দেখছেন হায়দার বাবার বড় আওলাদ। ওনাকে মাজার প্রাঙ্গণে মাঝে মধ্যে পাবেন, উনি সবসময় থাকেন না, এদিক ওদিক চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান। যেহেতু উনিও মজ্জুব শ্রেণীর অলি, পাগল বেশে থাকেন, তাই পাগলরা কখন আল্লাহর নির্দেশে বা আল্লাহর ডাকে কখন কোথায় আবির্ভাব হবেন
কখন কোথায় চলে যাবেন এটা আল্লাহ জানেন, আর আল্লাহর পাগল প্রেমিকরা জানেন। আপনারা দেখছেন হায়দার বাবার বড় সন্তান, যাকে দেখতে হুবহু হায়দার শাহ বাবার মতোই মনে হয়, তাকে কেন্দ্র করে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছে, আপনারা দেখছেন। আমি হয়তো আপনাদের ভালো করে দেখাতে পারলাম না, তবুও চেষ্টা করছি স্পষ্ট করে দেখানোর জন্যে। হায়দার বাবার যোগ্য উত্তরসূরি এই বড় সন্তান, যিনি মজ্জুব শ্রেণীর অলি, তিনি ওরসের মাঠে আসেন, দীর্ঘক্ষণ পায়চারি করেন, হাঁটাহাঁটি করেন, ভক্তবৃন্দরা তার পিছনে লেগেই থাকে। অনেকে সাহস করে গিয়ে আর্জি জানান। তিনি মুখে কোনো কথা বলেন না, শুধু ইশারা করেন, ভক্তবৃন্দরা তাতেই সন্তুষ্ট। উনি হাঁটাহাঁটি করেন দীর্ঘ সময়, হাঁটতে হাঁটতে থম করে কোথাও দাঁড়িয়ে যান। আমি দীর্ঘক্ষণ তার পিছনে পিছনে ছিলাম, হেঁটেছি, দেখেছি। অবিকল হায়দার শাহ বাবার মতোই দেখতে, আপনারা দেখছেন হায়দার শাহ বাবার আওলাদকে। আপনারা যারা যান মোহাম্মদপুর পাক দরবার শরীফে, সুযোগ পেলে হায়দার বাবার আওলাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, ভালো লাগবে। আমি সাক্ষাৎ করেছি, আমার খুব ভালো লেগেছে, অসাধারণ। পৃথিবীর গার্ডিয়ান তো এরাই, জাতিসত্তা তো এরাই, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই তা বোঝে না।